নমঃ শিবায়। অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের রাশিচক্রে নবগ্রহের মধ্যে যে গ্রহটিকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করি, যাকে বলা যেতে পারে সবচেয়ে কঠিন, বজ্র কঠিন গ্রহ এবং যে সবচেয়ে সরলতমও বটে, সেই শনি দেবতা কুম্ভ রাশিতে অবস্থান করছেন বক্রী হয়ে। শনি কুম্ভ রাশিতে বক্রী হয়ে থাকবেন 15ই নভেম্বর পর্যন্ত। এই বক্রী পরিভ্রমণকালে কুম্ভ রাশিতে শনি যে বক্রী হয়ে আছেন, রেট্রোগ্রেশন হয়ে আছেন, এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের ওপর তার কি প্রভাব থাকবে এবং এই সময়কালে বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কি উপায় করা উচিত, আজকে সে বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনার বার্থ চার্টে যদি চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করে বা আপনার জন্মের সময় জন্ম মুহূর্তে যদি কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান হয়, তাহলে আপনার জন্ম রাশি হবে কর্কট রাশি। আর আজকের এই প্রেডিকশন থাকবে আপনার জন্য। কর্কট রাশি হলো চর জলরাশি, অর্থাৎ একটা মুভেবল ওয়াটারি এলিমেন্টস রয়েছে রাশির মধ্যে। তাই এই রাশি সূচনা করে অনুভূতি এবং চেতনার বেগকে। যেহেতু বৃহস্পতির উচ্চ ক্ষেত্র এবং মঙ্গলের নিচ ক্ষেত্র বা নিম্ন ক্ষেত্র, তাই একদিকে মন, হৃদয় এবং জ্ঞানের বীজ পূর্ণ মাত্রা এখানে যেমন বিদ্যমান, তেমনি একটা অহংভাব, একটা দম্ভ এখানে রয়েছে। সুতরাং বা বলা যায় যে এ কারণেই স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, কমনীয়তার সঙ্গে সঙ্গে একটা অহংয়ের অবজ্ঞা বা একটা কঠিন অহংভাবও এখানে দেখা যায়। এই রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্যের মধ্যে এই গুণগুলি ফুটে উঠতে পারে। এই বৈশিষ্ট্য সম্পন্ন রাশির অষ্টমে যখন শনি বিরাজমান হন, তখন তাদের জীবনের ওপর বা এই রাশির জাতক জাতিকাদের জীবনের ওপর কী ধরনের প্রভাব বিস্তার করেন শনি দেবতা, সে বিষয়ে আজকে আলোচনা করব। এখন কর্কট রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি হলেন শনি। শনি সপ্তম এবং অষ্টমের অধিপতি হয়ে অষ্টমেই কুম্ভ রাশিতে বক্রী হয়েছেন। তাই তার থার্ড অ্যাসপেক্ট বা তৃতীয় দৃষ্টি থাকবে আপনার দশম ভাবে, সেভেন্থ অ্যাসপেক্ট বা সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের দ্বিতীয় ভাবে এবং 10th অ্যাসপেক্ট বা দশম দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ভাবে। সুতরাং এই সময় অষ্টম ভাব, দশম ভাব, দ্বিতীয় এবং পঞ্চম ভাবগুলি অ্যাক্টিভেটেড থাকবে আপনাদের। গোচরকালে শনি অষ্টমে অবস্থান করলে কি প্রকার ফলদান করতে পারে, এ বিষয়ে ফলদীপিকা গ্রন্থে বলা হয়েছে লস অফ চিলড্রেন, ক্যাটেল, ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলথ অ্যান্ড সাফারিংস ফ্রম ডিজিজেস। অন্য একটি গ্রন্থে বলা হয়েছে অষ্টমে শনি বক্রীকালে তা দুঃখদায়ক বা কষ্টদায়ক হয়। সুতরাং কর্কট রাশির অষ্টমে শনি যখন বক্রী হয়েছেন, তখন এই সময় তা একটু দুঃখদায়ক, একটু সাফারিংসকে নিয়ে আসতে পারে বলে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন যখন অষ্টম ভাবের কথা এসেই গেল, তাহলে আপনাদের হেলথের বিষয়ে কথা বলি। আমার মনে হয় শুধুমাত্র কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নয়, এই অষ্টমভাবে শনির প্রভাবটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযুক্ত হবে। আপনাদের অষ্টমপতি এবং সপ্তমপতি অষ্টমে বক্রী হয়েছে, অর্থাৎ অষ্টম ভাবটি বেশ একটু অ্যাক্টিভ থাকছে এবং তা শনি এক্ষেত্রে সপ্তম ভাব থেকে এনার্জি গ্রহণ করছে। আমার মনে হয় হঠাৎ করে কোনো একটা রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে এই সময় এবং তার দরুন শারীরিক সমস্যা ও তা থেকে কষ্টভোগ হতে পারে। যদি আপনি সিস্টেমেটিক লাইফ লিড না করে থাকেন, যদি আপনার মধ্যে একটা কেয়ারলেসনেস কাজ করে এই সময়, তাহলে বড় কোনো রোগের সমস্যাও আসতে পারে। যদি এই সময় আপনার শরীরে কোনো সিমটম দেখা দেয় বা কোনো প্রকার অসুস্থতার লক্ষণ দেখতে পান,
তাহলে একদম ইগনোর করা উচিত হবে না। তা না হলে দীর্ঘদিন ধরে ওষুধপত্র খেতে হতে পারে। আর যদি কোনো প্রকার অসুখ থেকেই থাকে বা শারীরিক সমস্যা এখন চলতে থাকেন, তাহলে রেগুলার নিয়মমাফিক ওষুধপত্র খাবেন, রেগুলার চেক আপ করবেন, তাহলে একটু ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। এই বকরি দশায় যদি কোনো রকম সার্জারি বা অপারেশনের অবস্থা তৈরি হয়, তাহলে একটু ডিলে করা ভালো, বা যতটা সম্ভব পারা যায় ডিলে করাটাই দরকার। না হলে পোস্ট অপারেটিভ সময়, অর্থাৎ অপারেশনের পরে কিছু কমপ্লিকেশনস তৈরি হওয়ার সময় অবস্থা বা অবকাশ তৈরি হতে পারে। সুতরাং একটা নিয়মমাফিক জীবনযাপন করলে, রেগুলার ওষুধপত্র খেতে পারলে এবং সঠিকভাবে জীবন চালনা করতে পারলে এখন এই সময় খুব বেশি অসুবিধে হওয়ার কথা নয়। এক্ষেত্রে বলবো যে একটা প্রাণায়াম রেগুলারিটি রেখে একটা প্রাণায়াম করা, বা শরীরের দিকে নজর রেখে একটা অল্টারনেটিভ একটা হিলিং এর মধ্যে যাওয়াটা বেশ কার্যকরী হতে পারে। একটা ধ্যান, যোগ, প্রাণায়াম ওষুধপত্র খাওয়ার সঙ্গে সঙ্গে চালাতে পারলে বেটার হবে এই সময়ে। এবার আপনাদের ওয়েলথ বা সম্পদের কথা বলি। যারা চাকরি করছেন বা জব করছেন, এই বকরি দশায় একটু আপস অ্যান্ড ডাউনস দেখা যেতে পারে বা বলে মনে হচ্ছে, বা বলবো যে কিছু অপরচুনিটি পেতে পারেন, সুযোগ আসতে পারে, কিন্তু সেই সুযোগগুলো যে সবকটা কাজে লাগানো যাবে বা সুযোগগুলো যে কাজে আসবে তা নাও হতে পারে। এক্ষেত্রে বলবো ডিসিপ্লিন এবং একটু হার্ড ওয়ার্ক আপনাদের জবের ক্ষেত্রে বেটার। কোনো ক্ষেত্রে যারা ডিসিপ্লিন মানবেন না বা মেনে চলছেন না, তাদের ক্ষেত্রে একটু অসুবিধে হতেই পারে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে সময়টা মোটামুটি ভালো। যদি পরিশ্রম থাকে, যদি হার্ড ওয়ার্ক থাকে, তাহলে ব্যবসায় গ্রোথ থাকবে এই সময়টায়। ব্যবসা একটা স্বাভাবিক গ্রোথ দেখা যেতে পারে। ওভারঅল ব্যবসা বা চাকরি দুই ক্ষেত্রেই যারা সেভিংসের দিকে যাবেন তারা কিন্তু অনেকটা বেটার একটা রেজাল্ট পেতে পারেন। কিন্তু একটা কথা অবশ্যই বলবো, ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্কের প্ল্যানেট হলেন শনি দেবতা। শনি ডিসিপ্লিনকে অ্যাকসেপ্ট করে। তাই যারা ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক দুটোকেই বজায় রাখতে পারবেন, তাদের জন্য এরকম কোনো নেগেটিভিটি থাকবে না। বরঞ্চ বলা যেতে পারে যে ধরনের নেগেটিভ কথা এখানে আলোচনা করলাম তার একটিও হয়তো দেখা যাবে না তাদের ক্ষেত্রে। সুতরাং ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ককে বজায় রাখাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় এই সময়। এখন জবের ক্ষেত্রটাই একটু অসুবিধাজনক বলেই মনে হচ্ছে, বাট ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ওভারঅল ঠিকই থাকবে। কর্কট রাশির সপ্তমপতি শনি, সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে শনি বক্রী হয়ে অবস্থান করছে অষ্টমেই, এবং সেখান থেকে তার সপ্তম দৃষ্টি রেখেছে কর্কট রাশির দ্বিতীয় ভাবে সিংহ রাশিতে। অর্থাৎ সেভেন্থ এবং সেকেন্ড এই দুটি ভাবের ওপরে যখন শনি প্রভাব বিস্তার করলো, তখন আপনাদের রিলেশনশিপের বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময় রিলেশনশিপের মধ্যে দুরকম একটা বিষয় লক্ষ্য করছি। এক হচ্ছে যে লাইফ পার্টনারের ক্ষেত্রে একরকম, তো অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে বন্ধু বান্ধব বা সিবলিংসদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটা অন্যরকম। লাইফ পার্টনারের ক্ষেত্রে সম্পর্কটা খুব বেশি প্রবলেমেটিক মনে হচ্ছে না, তবে মত প্রকাশের ক্ষেত্রে বা নিজেদের ফিলিংস প্রকাশের ক্ষেত্রে একটা হেজিটেশন এখন আসতে পারে। ওভারঅল বাকি ঠিক আছে। বাকি দুজন পার্টনারের প্রতি, পরস্পরের প্রতি এখন একটু ইন্ট্রোস্পেকশন, এখন একটু পজ অ্যান্ড থিঙ্কিং এবং রিলেশনশিপকে আরেকটু গভীর করে বুঝে নেওয়ার সময়ও বটে এখন এটা। একটু থেমে একটু পরস্পরের কথাবার্তাগুলিকে ভেবে নিয়ে সেগুলিকে নিয়ে একটু বিশ্লেষণ করলে রিলেশনশিপের ব্যাপারটা আরও গভীরতম একটা অনুভূতি নিয়ে আসবে, পরস্পরকে আরও বেশি আন্ডারস্ট্যান্ডিং করা যাবে বলে মনে হয়। কিন্তু ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ সিবলিংসের সম্পর্কের ক্ষেত্রে এবং বন্ধু বান্ধবদের সম্পর্কের ক্ষেত্রে এই আন্ডারস্ট্যান্ডিংটা দেখা যাবে না বলে মনে হয়। কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বিশেষ করে বন্ধু বান্ধবের সম্পর্কের মধ্যে একটা
চেঞ্জ ওভার এখন যেন দেখা যায়। এক্ষেত্রে বলবো যে যেহেতু সেকেন্ড হাউসে শনির অ্যাসপেক্ট রয়েছে, দৃষ্টি রয়েছে, তাই আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই বাক্য প্রয়োগের সময়, কথা বলার সময়, শব্দ চয়নের সময় একটু সংযত এবং সচেতনতা দরকার। সংযত ভাব নিয়ে সচেতনভাবে যদি কথা বলা যায় তাহলে রিলেশনশিপের মধ্যে এতটা স্ট্রেস তৈরি হতে পারবে না। প্রত্যেকটা রিলেশনশিপের ক্ষেত্রে যদি একটুখানি থেমে সেগুলোকে একটু অ্যানালিসিস করে নেওয়া যায়, সেই ভাবগুলোকে, ভাবনাগুলোকে, কথাবার্তাগুলোকে যদি একটু মনোযোগ দিয়ে বুঝে নেওয়া যায় তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু ফ্রেন্ডশিপের ক্ষেত্রে যদি কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তাহলে সেই ফ্রেন্ডশিপের মধ্যে চেঞ্জও আসতে পারে, একটা ফ্রেন্ড সার্কেলের পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে এই সময়ে। শনির দশম দৃষ্টি রয়েছে আপনাদের পঞ্চম ভাবে, সুতরাং সন্তানের বিষয়ে খুব একটা অসুবিধাজনক অবস্থা তৈরি হবে না বলে মনে হয়, কারণ শনির দশম দৃষ্টি তুলনামূলকভাবে শুভ। সন্তানের সঙ্গে আপনাদের সম্পর্ক মোটামুটি ঠিকই থাকবে, তবে একটু সন্তানের হেলথের দিকে খেয়াল রাখা উচিত। এবার এডুকেশনের কথা বলি। আপনাদের পঞ্চমভাবে শনির দশম দৃষ্টি রয়েছে। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকা পড়াশোনা করছেন বা পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা হায়ার স্টাডিজের জন্য ভাবছেন বা যারা বিদেশে পড়তে ইচ্ছুক, বিদেশে পড়ছেন, সকলের ক্ষেত্রেই বলবো যে একটু বেশি পরিশ্রম করা দরকার, তাহলে রেজাল্ট পেতে অসুবিধা হবে না। যারা নিচু ক্লাসে পড়াশোনা করছো, তোমরা একটু হেলথের দিকে খেয়াল রেখে পরিশ্রম করো, তাহলে রেজাল্ট খুব ভালো হবে এবং হেলথ ঠিক থাকলে পড়াশোনায় কোনো ব্যাঘাত আসবে না। যদি হেলথের প্রবলেম তৈরি হয় তাহলে পড়াশোনায় রেজাল্ট পেতে অসুবিধা হবে। এবার উপায়ের কথা বলি। যারা কর্কট রাশি জাতক জাতিকা এবং এই সময় একটু সাফার করছেন বা প্রবলেম ফেস করছেন, আপনারা কোনো কালো রঙের খাদ্যবস্তু, বিশেষ করে কালো রঙের ডাল পাওয়া যায়, সেগুলো আপনারা কোনো পাখিকে, জীবজন্তুকে দান করতে পারেন বা কাউকে, নিডি মানুষকেও দান করতে পারেন। গরিব বাচ্চাদেরকে সেবা করতে পারেন, তাদেরকে কিছুভাবে সাহায্য করতে পারেন, এগুলি খুব ভালো উপায়। শনি মন্ত্র জপ, শনি মন্ত্র পাঠ এবং প্রয়োজনে রুদ্রাক্ষ ধারণ, বিশেষ করে 5মুখী এবং 7মুখী রুদ্রাক্ষ ধারণ আপনাদের জন্য শুভ হবে। যারা অসুস্থ হয়েছে তারা নিয়মিত একটু প্রাণায়াম করুন, একটু ধ্যান করুন, একটু এবং রুদ্রাক্ষ ধারণ করুন, একটু দান ধ্যান করুন, তাহলে আশা করি এই সময়টা যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। আজকের আলোচনা এটুকুই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অন্তিমে একথাই বলবো যে শনির এই বক্রী পরিভ্রমণ আপনাদের জীবনকে মঙ্গলময় করুক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে এখানে শেষ করছি। নমস্কার।